তো না আল্লাহ রে বুঝতে না রে ভাই চাপ আরে দুই থেকে এক টাকা দিবি দিলাম আমি একটা চেয়ারম্যান মানুষ সবার বাড়িতে গুস্ত গেছে আমার বাড়িতে এখন পর্যন্ত গুস্ত আসে না এই সেন্টারটার জ্বালায় আর বাসি না এটা যে কি করতেছে কই আছে আল্লাহই জানে দেই একটা ফোন দেই আছে স্টেশনারে no 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 হ্যালো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম কি খবর বাবুল তোমারে পাঠাইছে কখন কুরবানি দেওয়ার লিখিয়া মানুষে গরুর গোশত বাড়িতে নিয়ে গেছে আমার বাড়িতে এখন পর্যন্ত গরুর গোশত আনা তুমি কই আছো সব এই যাই পড়ছি এই আন্নার বাড়ির সামনে একটু না বাইরেন তো আপনি চেয়ারম্যান সাহেব। বললো যে রাস্তায় আছে দেবটা আসলে রাস্তায় আছে না কই আছে যে দেখে আসসালামু আলাইকুম কিরে বাবুল তোর এতটানি সময় না গাইতে চেয়ারম্যান সাহেব। এতক্ষণ কি করলি তুই এই অনেক বেজাল আছেন তো এর জন্য কি আসতে রেট হয়ে গেছে। রেডি গেছে গা মানুষের বাড়িতে গুস্ত গেছে গা রান্না করে খাইয়া আন ঘুমাইতেছে না 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 চেয়ারম্যান সাহেব আসলে কারো বাড়িতে বস্তু যায় না তো এখনো আমি প্রথম আপনার বাড়িতে গেছি। আমার বাড়িতে প্রথম নিয়ে আইছ নতবাজির জায়গা পাও না এতক্ষণ ভাইয়া কি করলা তুমি এনুকা আমি তো গেছিলাম মানুষ না দিলেও না কি করবো আইনের গুস্ত বানানো শেষে আইনের আগে দিচ্ছে আমি লইছি আমি কোনো আনে যাইনি চেয়ারম্যান সাহেব। যাওয়া রইছে আনালা গুস্তটা গরম হই যা চেয়ারম্যান সাহেব কিছু মনে না আমি রাখে কথা বলতাম কি কবি ক গরিব বাসারি আরে বেটা আগে গুস্ত রই যা করো গুস্ত নেই তুই বাবা মা করতে থাক আমি যাইতেছি গুস্ত নেই গুস্ত যদি তুলা দেয় তাহলে জমি হয়ে যাই চেয়ারম্যান বাড়ি যাই যদি বড় সড়ো কুরবানি দিছে যদি গুস্ত মস্ত যদি পাই বারে মানে দিব তাহলে আজকে মু বলার নিয়ে খাবা আমু বারে পরে মেম্বার বাড়ি যাই চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি কর চেয়ারম্যান সাহেব বড় ধরন কুরবানি দিলেন ঈদ আছে যদি একটু গুস্ত মস্ত দিতেন তাহলে বউ বলার নিয়ে খেতে এ বাবুল এদিকে আয় জি চেয়ারম্যান সাহেব। অন্ত একটু গুস্ত ধরে আসো 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 এ বেটা কি করো চেয়ারম্যান সাহেব আইনে না গুস্ত দেবা কইলেন তুই যেমনে গুস্ত দিতাছ রমনে মেশি কি গুস্ত দেয় কত নেবো এরে দুই থেকে এক টুকরা দিবি তুই যেমনে গুস্ত বাচ্চা দিতাছ এটা কি চেয়ারম্যান মানে তুই মারবার চাস আইনে না তোর একটা বাচ্চা দিন আগে তুই এক টুকরা দিলে তো হয় একটু রাত দিছি আমি। এক টুকরা দিতে তোর বাচ্চা দিন আগে চেয়ারম্যান সাহেব এক করে দিলেন এক টুকরা দিছি এক টুকরা নিয়ে বাচ্চা আরো অনেক মানুষ আছে অনেক মানুষের দিতে হইব যা বেড়া চেয়ারম্যান সাহেব বলছে আর কারণ তারে খাওয়া চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান বাড়ি খুবই আশা করে আইলাম এক কুড়ি গুছতে দিল শালা যদিও না আমি চেয়ারম্যান নইলে আমার টিয়া পয়সা থাকলে যদি চেয়ারম্যান হইতাম তাহলে আমি একটা কুরবানি দিতে পারতাম ওখান দিয়ে মেম্বার বাড়ি যে যদি গুস্ত মুস্ত পাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম কিরে রহিম আসি তো ভালোই কি খবর তোর অন তো আইসি অনেক ঈদ তো আজকাই যদি গুস্ত মুস্ত দিতেন কিছু তাহলে ভালো হতো বউ বললাম খাইতে পারতাম। হ্যাঁ দিতাছি কিরে সবল রহিম ফকির একটুটা গুস্ত দেন জি মেম্বার সাহেব দিতাছি। ওই যে রহিম আছে একটু গুস্ত দি খুব বেটা এত বড় গুস্ত দেবেন সে দাউলে যা মেম্বার তো মতি গতি বুঝতেছি না গুস্ত দিয়া আবার নিল কাকে বুঝলাম নাই গুস্ত আবার দিল আবার নিল কারটা দাও নাইলো আমি কি করে আল্লাহ রাখুন সাদা ডালো no 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 নি খাগা বোবা চলো ইয়া তারপর খাগাই নি চেয়ারম্যান বাড়ি খুব আশা করে গেলাম চেয়ারম্যানের দিল গুস্ত 1 কোটি অন মেম্বার বাড়ি গেলাম মেম্বার বাড়ি 1 কোটি তেন আর অর্ধেক করে আদান দিল তেলার গুস্ত রে আমার কমার লাগে না এরম খুবই আশা করে গেছিলাম অন মানে আমার এই ইতার চলতো না মানে 1 কোটি গুস্ত কি করবো বউ বলানি খাবো কি আমি খাবো কি কইরে বেনার আমার এই কপালে গুস্ত নাই আল্লাহ রে গুস্ত বেনার ভাই না আমি এই বাইকে রে স্বপন কি খবর? কিরে বাবল কি খবর? ভালো আছি। কই যাস? আমি এই মেম্বার বাড়ির থেকে আসলাম। এ মেম্বার সব কিরম গুস্ত মুস্ত দিল তো করে? আমি গুস্ত খাইলাম নিয়ে গেলাম বাড়িতে একবার দিয়ে আইছি এখন আবার আইলাম ফকিরে গুস্ত দিল ওনা বলা দিছি তাহলে হ্যাঁ? আর তোরা কিরম দিল চেয়ারম্যান আমারে বেটা কইস না আঙ্গর চেয়ারম্যান সাহেব এত গুণা। আঙ্গর মেম্বার সাথে তো ভালো খাইলাম নিয়ে গেলাম এ বেটা আঙ্গ তোগর মেম্বার থাকতে
আমার চেয়ারম্যান সাহেব অনেক গুস্ত মেম্বারে ফকির যে মাংসগুলা আর আমার দিছে চেয়ারম্যানের কথা কি কি গো আপনারা কি নেন জবরানি করতেছেন কইতে আইলি তুই আমি ওই তো ওদিকে গেছিলাম এই যে আমার চেয়ারম্যানের কথা কইলাম গেছিলি তো তোরা অন্য করছি আর মানে যে কিপটা 1 কোটি করছিল আর মেম্বারের কথা কি কমু মেম্বারে ধাওয়ান না 1 কোটি তারা দেখ আমরা কাটতে দিল আসলে তো বাবল ফকিরে দাম করে কি বলে গেল আসলে মেম্বার চেয়ারম্যানের কথা কি কমু বুঝছর গুস্ত যদি এই যে ফইর করে এতন করে দিছে একটু করে দিছে ওরা মেম্বার চেয়ারম্যানের চাকরি বাড়িতে কি হইছে আমগর ফকিরে যদি আমাদেরকে অপমান করে এটা কি সহ্য হয় সহ্য হয় না চল আজকে মেম্বার চেয়ারম্যান বলে দেয়া ফকিরকে নিয়ে যায়া আজকে ওষুধ শিক্ষা দেন তাকে মেম্বার চেয়ারম্যান সে তাকিয়েছে দরকার বলে চাকরি করবো না হ্যাঁ চাকরি করব না এ রহিম খারা বলগে মেম্বার চেয়ারম্যানে যে বুল্লা করছে আজকে বুল্লা সাগর সাথে একটু বুঝা করা আছে তুই চল আমাদের সাথে না না মেম্বার চেয়ারম্যান আর না চল মেম্বার চেয়ারম্যান ওই আমার 1 কোটি আদা করে বুঝতে আয় ভাই শোভন তাহলে এক কাম কর তুই সে মেম্বার সাহেবের একটা ফোন দে আমি চেয়ারম্যান সাহেবের একটা ফোন দিই আচ্ছা ঠিক আছে তাহলে তুইও মেম্বার চেয়ারম্যান হ্যালো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব জি কই আছেন আপনারা মেম্বার সাহেবের সাথে আছেন ও আচ্ছা আপনি দাঁড়ান আমরা আসতেছি শোভন মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব একসাথে আছে আমাদের হে মুরে ঠিক আছে চল সেখানে যাই সেখানে অনেক লোকজন আছে ওইখানে ভালো তা চেয়ারম্যান সাহেব কুরবানি তো ভালোই দিলেন কিরকম দিলেন কুরবানি এই তো মোটামুটি কুরবানি ভালোই দিলাম তাতে ভালোই হইছে কুরবানিটা আপনার তো মনে হয় ভালোই কুরবানি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই দিছি যাক ভালোই তাহলে এই যে আপনার কি কর্মচারী হ্যাঁ এগুলো সব বিলাইছি দিছেন তো ঠিক মতনে? ওগুলা কোন তারপরে আপনার ওই যে ফকির মিসকিন এগুলা বিলাইছি অনেক বিলাইছি দিছেন? হ্যাঁ, আমিও মনে করেন সবগুলারে দিয়া মনে করেন অল্পখানি গোস্ত আছে বাসায় একটু না বিলাইছি চেয়ারম্যান সাহেব বিলাইছি অনেক কারণ নিজে হ্যাঁ, খাইবেন না আমিও- খাই বুঝছেন না আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কি বাবুল কি কবি ক চেয়ারম্যান সাহেব কিছু কথা বলতাম যদি মনে কিছু না নিতেন মেম্বার সাহেবের সাথে আছে আপনার জি বাবুল বলো তার কোনো বউ ফুলান আছে তো আশা করে গেল আপনাদের বাড়িতে কিছু বুঝতে পারবেন আপনি কিন্তু মোটামুটি বড় সড়ো কোরবানি দিচ্ছেন প্রায় 3-3.5 লাখ টাকা দামের তো সে আপনাদের বাড়িতে গেল আপনি কি করলেন এক টুকরা বুঝতো দিলেন তাকে এটা কি আপনার কি কোনো মানুষের মানে আপনার কি কোনো বিবেক আছে চেয়ারম্যান সাহেব কেন কি হইছে রহিম মিয়াকে আমি গুস্ত দেই না কে তুইও তো আসলি কি আমি কি ওরে গুস্ত দেই নাই রহিম মিয়ারও তো গুস্ত আমিও দিলাম দিছেন কিন্তু কতটুকু গুস্ত দিছেন আমি দেখছি আপনি কি করছেন এক টুকরা গুস্ত আর মেম্বার সাহেব আপনি তো দিচ্ছেন অনেক গুস্ত দিচ্ছেন এক টুকরা রে দাও দেখাইতে অর্ধেক টুকরা গুস্ত এটা কি আপনাদেরকে দেওয়া হইলো গুস্ত রহিম দেখো আমরা না যা করছি না তো ভুল হয়েছে যাই হোক তো বাবুল সাহেব তুমি যাইয়া রে কিছু গুস্ত দাও ঠিক আছে একটু বাড়াই সারিয়ে গুস্ত দিও রহিম আসলে মনে কিছু নিও না ভুল তো ভাই মানুষের হয় বুঝছো না তো এটা নিয়ে বাইবো না তোমার গোস্ত তুমি চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে আইসা পরে আমার বাড়িতে যাইবা আজকে দুপুরে তুমি খাওয়া দাওয়া করবা ও তোমার গোস্ত যতটুকু লাগে আমি দিয়ে দিব আমি বলে দিলাম আমি মেম্বার সাহেব আমি না না বলে দিলাম। সমস্যা নাই আজকে সবাই আমার বাসায় খাওয়া দাওয়া করিয়া করে যাইবেন ঠিক আছে আমার বাসায় খাওয়া দাওয়া করবেন আর বাবুল তুমি আজকে বাবুল আমার ভাই। বুলটা ভাঙাই দিলা হয় বাবুলের জন্য আসলে এগুলো আসলেই বাবুল এই বুলটা ভাঙাই দিল বাঙালির জন্য সবাই অনেক হাত ধন্যবাদ মিলাও। ভাই যে আপনারা সবাই আসলে মানুষকে মানুষ মনে করবেন এবং আপনারা সারা জীবন মেম্বার চেয়ারম্যান থাকবেন আমি দোয়া করি কিছু নিও না চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা ইতিপূর্বে আপনারা যে শর্ট ফিল্ম মূলত বিষয় হলো আমাদেরকে এই শর্ট ফিল্মটা করার উদ্দেশ্য ছিল যে আপনারা কেউ গরিবের জন্য অবহেলা করবেন না গরিবদের এমন সুদৃষ্টিতে দেখবেন যাতে ওরা আমাদের মতো সচ্ছলভাবে চলতে পারে বিষয়টা হলো আজকে যে এই ফিল্মের মাঝখানে আপনারা যে কার্যকলাপগুলো দেখলেন আসলে অনুগ্রহপূর্বক এই ভুলগুলো আপনারা কেউ করবেন না যেহেতু কুরবানির ঈদ এসেছে আপনারা এমন সচেতন হবেন যাতে আমাদের মতো সুখে শান্তিতে দিনগুলো জীবনযাপন করতে পারে এই বলে আমাদের আজকের এই পর্যন্ত ভিডিও আপনারা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখুন MS বাবুল ইউটিউব চ্যানেল সবাই অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ